আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আজ আমরা বিগত ৯ তারিখে অর্থাৎ এই যে ২৬ সালে যে পরীক্ষা হলো প্রাইমারি পরীক্ষা, এই পরীক্ষায় আসা দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রবলেমটা হলো গত ৯ তারিখে অর্থাৎ ২৬ সালের ৯ জানুয়ারিতে যে পরীক্ষা হয়েছে তার দুইটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব। আর সেখান থেকে দেখব আমাদের বেসিকটা জানার প্রয়োজন আছে কি নাই। আমরা শুধু বেসিক জানলে, শুধু নিয়মটাই যদি জানি, তাহলে আমাদের সব কিছু, সব ধরনের অঙ্ক সমাধান হয়ে যাবে। তো আমরা আজকে আলোচনা করব শুধু বেসিকটা নিয়ে এবং দুইটা প্রবলেম নিয়ে। তো আমাদের প্রথম প্রবলেমটা হচ্ছে নিচের কোনটি বড়, আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে নিচের কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। অর্থাৎ একই টাইপের দুইটা অঙ্ক একই পরীক্ষায় দিয়ে ফেলেছে। তো আমরা দুইটারই সমাধান করব। প্রথমটা বেসিক জানবো আর দ্বিতীয়টা একটু ক্রস গুণনের মাধ্যমে শেখার চেষ্টা করব। তো প্রথম যেটা আছে সেটা হলো যে নিচের কোনটি বড়। আচ্ছা, নিচের কোনটি বড় বলেছে এখানে। এখানে আমার চারটা সংখ্যা দেওয়া আছে, এই চারটে সংখ্যার ভিতরে বের করতে হবে। চারটা সংখ্যার ভিতরে আমি দেখতে পাচ্ছি প্রথমটা আছে 0.3, এই পুরোটার উপর রুট ওভার, তারপরটা আছে 0.3, তারপর আছে 0.2, আর তারপর আছে 0.2 এর উপরে রুট ওভার। তো আমি যদি এখানে বেসিকটা আলোচনা করি বা বেসিকটা বলি, তাহলে বেসিকটা হচ্ছে এরকম যে বর্গমূল এবং বর্গের ক্ষেত্রে দশমিকের আগে অর্থাৎ পূর্ণ সংখ্যা বা ১ দশমিকের পরের সংখ্যা যেগুলো আছে সেইগুলো যদি বর্গ করা হয় তাহলে তার মানটা বৃদ্ধি পায়। কিন্তু 0 দশমিকের একের চাইতে ছোট অর্থাৎ 0 দশমিক সামথিং যে মানগুলো আছে সেই মানগুলোকে যদি বর্গ করা হয় তাহলে তার মান কমে যায়। ঠিক উল্টাভাবে যদি একের চাইতে বড় যে সংখ্যাগুলো আছে সেইগুলার মানকে বর্গমূল করা হয় অর্থাৎ রুট করা হয় তাহলে সেই মানটা কমে যায়। আর যদি 0 দশমিকে বা একের চাইতে ছোট যে সংখ্যাটা 0 দশমিকে থাকে এই সংখ্যাগুলোকে যদি রুট করা হয় বা বর্গমূল করা হয় তাহলে সেই মানটা বৃদ্ধি পেয়ে যায়। তো তার মানে 0 দশমিকের কোনো সংখ্যা থাকলে তার রুট করলে সেই মানটা 0 দশমিকের মূল সংখ্যার চাইতে বড় হবে। তো আমার এখানে দুইটা সংখ্যা আছে, একটা আছে 0.3 আর একটা 0.2। দুইটাই রুটের ভিতরে আছে এবং তার জন্য মূল সংখ্যা 0.3 এবং 0.2 দুইটাই রয়েছে। তো আমরা এখান থেকে বলে দিতে পারি যে 0.3 অপেক্ষা 0.3 এর রুট ওভার এটা বড়, আবার 0.2 অপেক্ষা 0.2 এর রুট ওভার এটা বড়। কারণ 0 দশমিকে যে সংখ্যাগুলো থাকবে তাদের বর্গমূল করলে তারা বড় হয়ে যায়। অর্থাৎ এটা 0.3 এর রুট ওভার গ্রেটার দেন 0.3, আবার 0.2 এর রুট ওভার গ্রেটার দেন 0.2। এখন এই দুইটার ভিতরে আমাকে হিসাব করে নিতে হবে যে এই দুইটা বড় হয়েছে, তাহলে এই দুইটার ভিতরে হিসাব করতে হবে যে কোনটা বড় হচ্ছে। তো 0.3 এর রুট ওভার করলে হয় 0.55, আর 0.2 এর রুট ওভার করলে হয় 0.45। তো এই যে 0.55 0.45 দুইটা হয়েছে, এখান থেকে বলে দিতে পারছি যে 0.3 এর রুট ওভারটা বড় সংখ্যা। এখন আমার যদি একটু বেসিক ধারণা থাকে তাহলে কিন্তু আমি উত্তরটা সহজে আরো করে দিতে পারি যে 0.2 আর 0.3 দুইটারই রুট ওভার রয়েছে, তাহলে 0.3 তো বড় সংখ্যা, তাহলে 0.3টাই হবে। আমরা এটা থেকেও বলে দিতে পারি, আবার এভাবে ক্যালকুলেশন করে বলে দিতে পারি। তো এই ক্যালকুলেশন করার চাইতে ওইটা একটু বেসিকটা কাজে লাগানো সবচাইতে উত্তম। এরপরে যেটা আছে সেটা হলো কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম। আমি ভগ্নাংশের ছোট বড় বের করার জন্য সমহর বিশিষ্ট বা দশমিকের চাইতে যেটাকে গুরুত্ব দেই সেটা হলো যে ক্রস গুণন করে কিভাবে আমি মানটা বের করতে পারি। ক্রস গুণন করে চারটা তুলনা করব, সহজে মানটা চলে আসবে। তো আমি সেই চারটা তুলনার ক্ষেত্রে প্রথমে দুইটা দুইটা করে তুলনা করি এবং ওই দুইটার দুইটা তুলনা করে তারপরে লাস্টে যেটা থাকে সেটাকেই নিই। বড় বললে বড়টা নিই, ছোট বললে ছোটটা নিই। আমাদের এখানে যেহেতু ক্ষুদ্রতম বলেছে আমরা ছোটটাই নেওয়ার চেষ্টা করবো বা ছোটটাই নিব। তো প্রথমে আছে 11/14, আর আছে এর সাথে 17/21। আচ্ছা, এখন এই দুইটা তুলনা করে দেখবো যে কোনটা বড় এবং কোনটা ছোট। তো এই দুইটার ক্ষেত্রে আমরা এইভাবে ক্রস গুণ করে দেবো, দুইটা এভাবে ক্রস গুণ করে দিয়ে দেখবো যে এদের গুণ করলে কত হয়। তো আমি গুণটা করে দেখি, 11 আর 21, 11 আর 21 গুণ করলে হয় 1 2 3 2, 231। এই যে গুণ করে যেটা হবে
সেটাই মাথার উপরে লিখবো, উপরের অংশে লিখবো। এটা গুণ করে যা হবে সেটা মাথার উপরে লিখবো, ক্রস গুণনটা। আবার 17 আর 14 গুণ করে দেখবো যে এটা কত হয়। 17 আর 14 গুণ করলে হয় 4 সাথে 28, 7 হচ্ছে 11 আর 2 13, 2 এককে 238। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যে দুইটা ক্রস গুণ করলাম, ক্রস গুণ করার পর কি হয়েছে, এটা গুণ করে এর মাথার উপর লিখছি, এটা গুণ করে এর মাথার উপর লিখছি। এখন কথা হচ্ছে যেটাই ছোট সংখ্যা পাবো, যেটার মাথার উপর ছোট সংখ্যা পাবো সেটা ছোট, যেটার মাথার উপর বড় সংখ্যা পাবো সেটা বড়। তাহলে পাইছি 238 আর 231। তাহলে অবশ্যই 231 এ যেটা আছে সেটা ছোট, যেহেতু আমার ক্ষুদ্রতম সংখ্যাটা নিতে বলেছে। তাহলে আমরা এখানে নিতে পারি 231 এর জন্য নিতে পারি 11/14। আচ্ছা, 11/14 ওই দুইটার ভিতরে ছোট হয়েছে, তার মানে 17/21 কোনো প্রকারে আর সবচেয়ে ক্ষুদ্রতম হওয়ার পসিবিলিটি নেই। সেক্ষেত্রে পরের যে সংখ্যাটা আছে সেটার সাথে তুলনা করবো। পরে আছে 5/6। আচ্ছা, 5/6 এর সাথে যদি তুলনা করি, এটা দশমিকে আনতে গেলে কিন্তু একটু সময়ও লাগবে, কষ্টও হবে। তার ক্ষেত্রে এই বেসিকটা, এই যে ক্রস গুণটা করাটা বেটার। তো আমরা এটা গুণ করি 6 11 66। আচ্ছা, 6 11 66 আর 5 14 70। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে ছোটটা যার মাথার উপর পড়েছে, এই যে 11/14 মাথার উপর পড়েছে। তাহলে 11/14 হলো ছোট সংখ্যা, আর 5/6 হলো বড় সংখ্যা। এরপরে আমাদের যেটা আছে সেটা হলো 12/15। আচ্ছা, 12/15 যেখানে রয়েছে সেটাকে যদি আমরা হিসাব করি, তাহলে এটাও একইভাবে ক্রস গুণন করলে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি আমাদের দুইটা বাদ পড়ে গেছে। প্রথমে আমাদের 17/21 বাদ পড়েছে, আর 5/6 এটা কিন্তু বাদ পড়ে গেছে, ক্ষুদ্রতম হবে না। আর আমাদের দুইটা আছে, 11/14 আর 12/15। তো এটা হিসাব করে দেখি যে এটা কেমন হয়। এই দুইটা গুণ করলে 11 গুণ 15, তার মানে 165। আর 12 গুণ 14, তাহলে 12 গুণ 14 হয় 14 12 8, 2 4 6 1 168। আচ্ছা, তাহলে হচ্ছে 165 আর 168। তার মানে ছোট সংখ্যাটা হচ্ছে 165, তার মানে হচ্ছে 11/14 সবচাইতে ছোট। তাহলে এটাও কিন্তু হচ্ছে না, তাহলে আমাদের উত্তর হচ্ছে এটা। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভগ্নাংশের যে আহ, সমস্যাগুলো আসে, বৃহত্তম বা ক্ষুদ্রতম, সেটা আমরা ক্রস গুণনের মাধ্যমে করতে পারি। আর এই ধরনের আসলে একটু বেসিকটা কাজে লাগিয়ে সেভাবে করবো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য।